হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গুড মর্নিং, সকলকে জানাই লোকনাথ পূজার অনেক শুভেচ্ছা। তো আমি বাড়ি থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। আজ আমার কাকার বাড়িতে লোকনাথ পুজো আছে, তো সেখানেই যাব। তো সারাদিন কি করি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো আমি সকালবেলা উঠে প্রথমেই আমি বিছনাটা গুছিয়ে নিলাম সবার আগে। তারপরে মা বলল যে ঘর মুছতে হবে না, ঘরটা মা বলে সকালেই মুছে নিয়েছিল, সেই কারণে আমি শুধু বিছনাটাই উঠালাম। উঠে তারপরে আমি ঘর ঝাড়ু দিয়ে দিলাম, কারণ সকালবেলা ঘুমের থেকে উঠে এটা কাজ। আমার সেরকম বাড়িতে কাজ থাকে না, ঘর গুছানো আর ঘর ছাড়া আর ঘর মোছা, এটা ছাড়া সেরকম কোনো কাজ থাকে না। সকালবেলায় মা রান্নাবান্না সবই করে নেয়, তো পরে যদি বাসন টাসন থাকে হালকা আমি ধুয়ে নিই, আর না থাকলে তো কোনো কথাই নেই। তারপর এই ফোন নিয়েই থাকি। এরপরে আমি ঝাড়ু টাড়ু দিয়ে নিলাম, দিয়ে আমি ঘরটর গুছিয়ে আমার ড্রেস বার করে নিলাম যেটা পরবো। তো বন্ধুরা, আমার ঘরের কাজ শেষ। তো এখন আমি যাবো মুখ ধুতে, তারপর স্নান করে একবার রেডি হয়ে নিব কাকি বাড়িতে যাওয়ার জন্য। তো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে একবারে রেডি হয়ে। বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম, তো এবার যাচ্ছি। তো তোমরা লাস্ট অব দি ভিডিওটা দেখতে থাকো। এরপর আমরা বাজারে আস্তে আস্তে টোটো পেয়ে গেলাম, ভালোই হলো, নাহলে অনেকক্ষণ টোটোর জন্য দাঁড়িয়ে থাকতে হয়। মেন কথা যদি একা থাকি তাহলে টোটো যাবেই না। এখন পেয়েছে তিনজনকে, সেজন্যই ভাবলো যে যাওয়াই যাক, সেজন্যই গেল, কারণ একা যেতেই চায় না বেশি দূর হলে। এরপর আমরা চলে আসলাম রায়পাড়াতে কাকা বাড়িতে। তো আমার কাকা বাড়ি মানে নতুন বানালো, সেজন্য গৃহপ্রবেশ আর পুজো একসাথেই হয়ে গেল। লোকনাথ পুজো এমন দিনে পড়ছে, একবারে মানে গৃহপ্রবেশটাও করে নিল। তো এখানে সবথেকে সুন্দর হয়েছে বাড়ির মধ্যে ঠাকুরঘরটা। সবাই যখন আসছিল বিকালবেলা প্রসাদ খেতে, তো সবাই বলছিল ঠাকুরঘরটারই নাম করছিল বেশি করে, মানে খুব সুন্দর হয়েছে। তো এরপরে দেখো, এটা আমার ছোটোবেলার বান্ধবী, যে ইয়েলো কালারের ড্রেস পরা ছিল, আর একজন আমার বোন, কাকার মেয়ে, যাদের বাড়িতে পুজোতে আসি আমরা। আর এদিকে আমার পিসির মেয়ে এখানে পুজোর সব জোগাড় করছিল। এই যে আমার বড় কাকি, যাদের বাড়ি পুজো, বড় কাকি পুজোর কাজ করছিল এখানে, মানে ঘর সাজাচ্ছিল। এরপর আমি উপরে চলে আসলাম দেখার জন্য। উপরে মানে রান্না হচ্ছে, কাটাকাটি, তারপরে পায়েস বানানো হচ্ছে, সেগুলোই দেখার জন্য। তো সেটাই দেখলাম যে পায়েস হচ্ছে। এরপরে আমাদের ব্রাহ্মণও চলে আসলো, তো ব্রাহ্মণ পুজো শুরু করে দিল। এরপর আমি পুজোর পুরোটা নিই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এমনি মানুষ দেখতে চায় না বড় ভিডিও, তো সেজন্য আমি পুরোটা নিই। তো এরপরে অঞ্জলি শুরু হয়ে গেল, অঞ্জলি হয়ে যজ্ঞ শুরু হয়ে গেল। এরপর যজ্ঞ শুরু হতেই সবাই মাথায় কিছু দিয়ে বসতে হয় নাকি যজ্ঞতে, তাই সবাই মাথায় দিয়ে মানে আঁচল, কেউ শালু কাপড় দিয়ে বসলো। এরপরে যজ্ঞতে যেগুলো দিতে হয় ওগুলো দিল, নিয়মটা করলো। করার পর এবার আমাদের পুজো কমপ্লিট হয়ে গেল। তো কমপ্লিট হয়ে ঠাকুরকে ঢেকে রাখা হয়েছিল কিছুক্ষণ। তো এরপর আমরা প্রসাদ খেতে বসে পড়লাম। তো এইটুকুই ছিল আমার ভিডিওটা। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও।